আপনারা সকলেই জানেন যে টালিগঞ্জে একটি ছবিকে এসবিএফের একটি ছবিকে কেন্দ্র করে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং কারণ হচ্ছে এর ছবির যে পরিচালক রাহুল মুখার্জি তাকে পরিচালকের আসন থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি নির্দেশ এসেছে এবং যেটা ফেডারেশন আছে সেই ফেডারেশন থেকে আদেশ এসেছিল যে রাহুলকে 3 মাসের জন্য তারা ব্যান করেছেন, রাহুল পরিচালনা করতে পারবেন না। এরপরে বিভিন্ন ঝামেলার উৎপত্তি হয় এবং রাহুলের সমর্থনে অনেক পরিচালক এগিয়ে আসেন, অনেক অভিনেতাও এগিয়ে আসেন এবং এই ছবির কিন্তু শুটিং অনেকটাই দোলাচলে চলে যায়। তারপরে কি হলো যে ডিরেক্টরস গিল্ড বলে একটি সংস্থা রয়েছে যেটি ফেডারেশনের অন্তর্গত, তারা বললো যে ঠিক আছে রাহুলের থেকে ব্যানটা তুলে নেওয়া হচ্ছে, তা রাহুল কিন্তু পরিচালনা করতে পারবেন। তারপরে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা ছিল শনিবার সকাল থেকে, কিন্তু শনিবার সকালে দেখা গেল যে টেকনিশিয়ানরা উপস্থিত হননি এবং টেকনিশিয়ানরা উপস্থিত না হওয়ার জন্য শুটিং হবে না সকলেই জানে। শনিবার দিন কিন্তু ঝামেলাটা আরো অনেক বেড়ে গেল, কারণ শনিবার দিন টেকনিশিয়ান স্টুডিওতে যখন শুটিং করতে গেলেন বুমবাদা এবং অনির্বাণ, তখন গিয়ে দেখলেন যে টেকনিশিয়ানরা আসেননি এবং টেকনিশিয়ানরা আসবেন না, যোগ দেবেন না শুটিংয়ে। কারণ টেকনিশিয়ানদের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছে তারা রাহুলকে ডিরেক্টর হিসেবে চান না, অন্য কেউ ডিরেক্টর হিসেবে থাকলে তাদের কোনো অসুবিধা নেই। এই নিয়ে ঝামেলা আরো বাড়তে থাকে এবং বিভিন্ন পরিচালকরা টেকনিশিয়ান এসে জমা হন, ইভেন দেবও আসেন এবং দেবও জানিয়েছেন যে এই জিনিসটাকে তিনি একদমই সমর্থন করেন না এবং ঝামেলাটা কিন্তু আরো বাড়তে থাকে, শুটিং ফাইনালি হয় না। বুমবাদা এটাও জানিয়েছে যে 9 দিন টানা কিন্তু শুটিং তিনি করতে পারেননি, ডায়লগ রেডি করে এসেও শুটিং তিনি করতে পারেননি। এবার কথা হচ্ছে যে এর সমাধান কিভাবে হবে। এবার ডাইরেক্টরস গিল্ড যারা ব্যানটা করেছিল তারা তো তুলে নিয়েছে, কিন্তু ফেডারেশন তুলতে রাজি নয়। এবার ব্যাপার হচ্ছে যে এবার সমস্ত ডিরেক্টররা হুমকি দিয়েছেন যে যদি এটা তোলা না হয় তারাও কিন্তু ফ্লোরে যাবেন না, কারণ টেকনিশিয়ানরা ফ্লোরে যাচ্ছে না, তারাও কিন্তু ফ্লোরে যাবেন না। তখন তাহলে ব্যাপারটা কি হবে, টালিগঞ্জে কিন্তু শুটিংটাই বন্ধ হয়ে যাবে। অনেকের মনেই প্রশ্ন আসছিল যে এর মধ্যে জিতের কি ভূমিকা থাকতে পারে, জিতদা কেন কিছু বলছেন না। জিত কিন্তু কপি পেস্ট ট্রেন্ডে গা ভাসাননি, ফেসবুকে একটি কপি পেস্ট পোস্ট চলছে, আপনারা দেখেছেন হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকেই কিন্তু পোস্ট করেছেন, কিন্তু জিত সে ধরনের কোনো পোস্ট করেননি। আমি চাইও না সে ধরনের তিনি কোনো পোস্ট করুন, কারণ ট্রেন্ডে গা ভাসালে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তবে জিতের তরফ থেকে বড় বিবৃতি এসে শুধু জিতের তরফ মানে ইন্ডিভিজুয়াল তরফ থেকে আসেনি, তার আর্টিস্ট ফোরামের বিহাফে তিনি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতির মধ্যে রঞ্জিত মল্লিকের নামও রয়েছে, শান্তিলাল মুখার্জির নামও রয়েছে। রঞ্জিত মল্লিক এখানে সভাপতি, জিত কার্যকরী সভাপতি এবং শান্তিলাল মুখার্জি হচ্ছে সাধারণ সম্পাদক। ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরাম অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের এটা কিন্তু বিবৃতি একটা এসেছে এবং শুটিংয়ে কোনো রকম সমস্যা হলে তারা কিন্তু এটা মেটানোর জন্য অগ্রগণী ভূমিকা পালন করবে, এটা জানিয়ে দিয়েছে। সমস্ত রকমের তারা ডিসকাশনের জন্য রেডি এবং তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে তারা বলছে যে এই অচলাবস্থার অবসান হওয়া উচিত সত্তর এবং প্রয়োজনে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম সকল ভিন্ন মতালম্বী মানে ফেডারেশন একরকম বলছে এবং ডিরেক্টরস গিল্ড এখন আরেক রকম বলছে এবং আর্টিস্টরা এবং যারা এই সিনেমার সঙ্গে যুক্ত তারা অন্যরকম বলছে এবং ডিরেক্টররা অন্যরকম বলছে। এই যে ভিন্ন মতালম্বীর ব্যাপারটা রয়েছে, মাঝে মধ্যস্থতাকারীর দায়িত্ব নিয়ে একটি সমাধান সূত্রের খোঁজে অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত। আমরা চাই প্রত্যেক শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিবেশক প্রভৃতি যেন যথাযোগ্য সম্মান সহ সক্ষেত্রে কাজ চালিয়ে যেতে পারেন এবং কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন। অর্থাৎ আর্টিস্ট ফোরাম বলছে তারা কিন্তু এই সমস্যার জন্য অগ্রণী ভূমিকা, এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে অগ্রণী ভূমিকা পালনে তারা আগ্রহী এবং তারা এটা নিয়ে আলোচনায় বসতে ইচ্ছুক এবং তারা চান না কোনো রকম কাজে কোনো বিঘ্ন আসুক, কোনো বাধা আসুক এবং কাজটা তারা ফ্লোতে নিয়ে যেতে চান। অর্থাৎ আর্টিস্ট ফোরাম কিন্তু কারোর সপক্ষে কথা না বললেও আর্টিস্ট ফোরাম কিন্তু এই যে কাজটা বন্ধ হয়েছে এর বিপক্ষে কিন্তু কথা বলেছে এবং আর্টিস্ট ফোরামের এই যে বিবৃতিটা এসছে সেটা কিন্তু তার মধ্যে জিতের বিবৃতিও রয়েছে এবং অন বিহাফ অফ আর্টিস্ট ফোরাম, অন বিহাফ অফ জিত, রঞ্জিত মল্লিক এবং শান্তিলাল মুখার্জি এই বিবৃতিটা জারি করা হয়েছে এবং এখানে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম শুটিং বিরতি কিন্তু সহ্য করা হবে না, মেনে নেওয়া হবে না এবং আলোচনায় বসতে সবাইকে তারা উদ্বুদ্ধ করেছেন এবং আশা করা যাচ্ছে এর শীঘ্র সলিউশন চলেই আসবে। এবং আমরা চাইবো অবশ্যই টালিগঞ্জ একটা ছোট ইন্ডাস্ট্রি এবং সেখানে যদি কর্মবিরতিতে এতদিন কাজ বন্ধ থাকে তাহলে কিন্তু অনেক টাকা লোকসান প্লাস কাজের দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি এবং এই জিনিস দেখে কিন্তু বাইরের কোনো প্রোডাকশন হাউস বা বাইরের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান যারা এখানে কাজ করতে আগ্রহী তারা কিন্তু পিছিয়ে যাবে। এটা কিন্তু খুব বাজে একটা ইন্ডিকেশন। সুতরাং আর্টিস্ট ফোরামের এই যে বিবৃতিটা এসছে বা জিতদার তরফ থেকে এই বিবৃতিটা এসছে আর্টিস্ট ফোরামের বিহাফে, এটা কিন্তু আমি একদমই সমর্থন করি এবং মনে হয় এরকম একটা বিবৃতি আসা দরকার ছিল। সুতরাং রাইট টাইমে বসের এন্ট্রি হলো। আপনারা কি মনে করেন ব্যাপারটা নিয়ে অবশ্যই জানাবেন। শুটিং তাড়াতাড়ি শুরু করা উচিত কি উচিত নয়, নাকি ব্যাপারটা নিয়ে কি করা যেতে পারে বা কি হওয়া উচিত সেটা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।